আমার নবী এক তারিখে আম্মা জান আয়েশার ঘরে আছেন। আম্মা জান আয়েশা নবীকে কোলে করে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হযরতে আয়েশার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমার নবী দয়া নবী চুপ করে গেলেন। আল্লাহ নবী দয়া নবী চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবীকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ করে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? হুজুর আমি আয়েশা আমার কথা বলতে গিয়ে হুজুর কোন রকম বেয়াদবি কি হয়ে গেল? হুজুর আপনার খিদমত করতে গিয়ে কি কোনো বেয়াদবি হয়ে গেছে? হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা, আমার হঠাৎ করে আমার বড় বিবি আমার খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে যায়? হযরত খাদিজা। ও মায়ানেরা, আম্মা জান খাদিজা যতদিন হায়াতে ছিলেন আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন আমার নবী নূরের চেহারার দিকে তাকিয়ে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছি খাদিজা কেঁদো না, তোমার শরীরটা বড্ড খারাপ। ও খাদিজা কেন তুমি কাঁদতে লেগেছো? আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে আপনাকে কে খিদমত করবে? আপনাকে কে খিদমত করবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাতের অন্ধকারে আমি খাদিজার ঘরে আসে, হুজুর আমি খাদিজা বিছানায় ঘুমায় না আপনার খিদমত করার জন্য, হুজুর আপনার মেহমানদারি করার জন্য। হুজুর আমি খাদিজা সারাটা রাত দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কুফারে কুরাইশেরা আবু যায়েদের দলবলেরা আবু লাহাব উতবা শাইবাদের দলবলেরা আপনাকে যেখানে দেখে দেখতে পেলে আপনার উপরে আঘাত করে। হুজুর আমি চলে গেলে আপনাকে এইভাবে কে যত্ন করবে, কে দেখাশোনা করবে? আমার নবী বলেছিলেন খাদিজা রে, বিবি খাদিজা রে কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আখিরি নবী। আমার পরে কেউ নবী দরজানি আসবে না। আমার আল্লাহ তিনি আমাকে হেফাজত করবেন। ও বিবি খাদিজা শোনো শোনো, কোনো চিন্তা তুমি করো না। আম্মা জান খাদিজা আমার নবীর মহাব্বতে ভালোবাসায় জীবনে অর্থ সম্পদ বিশাল ব্যবসা বাণিজ্য সবটাই নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী সব ওই অর্থ সম্পদ গুলো এতিম এসির গরিবদেরকে দান করে দিয়েছিলেন। মাজা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা জানিয়ে দিলাম আপনার সেবা করতে গিয়ে, দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে, কোরআনের খিদমত করতে গিয়ে আমি খাদিজা আমার যদি জীবনটা চলে যায় আমি জীবন দিতে রাজি, আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি। কিন্তু আমি আমার দয়ার নবীর মহাব্বত, দয়ার নবীর আদর্শ
ছাড়তে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যে নবীর ওসিলা এক আল্লাহকে খুঁজে পেয়েছে, যে নবীর ওসিলা আমার আল্লাহ জিকির করতে পারছি, আমি খাদিজা জীবন চলে গেলেও আমি আমার এক আল্লাহকে ছাড়ব না। বলেন সেই খাদিজাতুল কুবরা কবরের চিন্তা করে কেঁদেছেন, আমাদের কি পরিচয় আছে? মায়েরা বোনের একটু চিন্তা করুন, কতটুকু ইবাদত করতে পেরেছে। কবরে তো যেতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে, আমার বড় বিবি খাদিজার কথা মনে পড়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমরা এতগুলো বিবি আপনার খিদমত করে খাদিজা অনেক আগে ইন্তেকাল হয়ে গিয়েছে, মক্কা নগরে ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতুল মুআল্লাতে দাফন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রায় খাদিজার কথা চিন্তা করে কাঁদেন। হুজুর আমি আয়েশা, হুজুর আমার দিকে তাকিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এতগুলো বিবি সাহেবারা আপনার খিদমত করে, হুজুর আপনার সেবা করে, হুজুর আমাদের দিকে কি আপনি খাদিজার কথা বলতে পারেন না? আল্লাহ নবী দয়ান নবী আরো টুকরে কেঁদে উঠে বলেছিলেন, আয়েশা রে, তুমি আর দ্বিতীয়বার আমার বড় বিবি খাদিজার কথা যেন আর বলবে না। আজকে তোমরা প্রায় ইসলাম বিজয়ের সময়, আজকে তোমরা আনন্দের সময়, খুশির সময়, আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়িয়েছো। ও বিবি আয়েশা রে, মক্কা নগরে এমন কঠিন সময় ছিল, আমি রাসূলুল্লাহ দিনের আলোতে সেভাবে বেড়াতে পারতাম না। আমি রাসূলুল্লাহ ওই হীরা গুহাতে আল্লাহ ধ্যানে মগ্ন ছিলাম। ওই হীরা গুহায় ওঠার মতো একজন তরতাজা যুবক উঠতে পারে না, এত উঁচু ওঠার ক্ষমতা নয়। আমার বিবি খাদিজা ওই কঠিন সময় আমি রাসূলুল্লাহর খিদমতে ওই হীরা গুহার ধারে হেঁটে হেঁটে গিয়ে আর আমার জন্য খাবার নিয়ে ওই গুহার উপরে এমন করে বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে আমার কাছে গিয়ে আমি রাসূলুল্লাহকে খাইয়ে আসতো, আমার সেবা করত। ইসলামের জন্য যে খিদমত করেছে আয়েশা, ওই কঠিন সময় আমি খাদিজার কথা জীবনে ভুলতে পারবো না। আম্মা জান আয়েশা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন খাদিজার সঙ্গে তুলনা করব না। আমার নবী যে ঘরে আছেন, কার ঘরে শুয়ে আছেন? জোরে বলেন। হযরত আয়েশার ঘরে শুয়ে আছেন। রাসূলুল্লাহর রওজা পাক, ওটা হযরত আম্মা জান আয়েশার ঘর। হযরত আয়েশা তিনি কে? সিদ্দিকা আকবর হযরত আবু বকরের মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জানা আয়েশা। জোরে বলুন। 2000-এর অধিক তিনি হাদিস হেফজ করেছিলেন, বর্ণনা করেছেন। আমাদের ঘরের মা বোনদের কটা হাদিস মুখস্থ? আমাদের ঘরের যুবকদের কটা হাদিস মুখস্থ? কমিটিদের বলবে, ভাই এরকম হুজুর জানার কোনোদিন আনিস।
মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আম্মা জান আয়েশা তাই আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি আয়েশাকে এত পিয়ার করেন, হুজুর কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, সেদিন কি আমার কথা মনে থাকবে? আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, বিবি আয়েশা, ওই দিনে আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মত উম্মতীদের জন্য সাজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবো। বিবি আয়েশা, আখিরাতে যদি শান্তি পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাত যদি পেতে চাও, দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহ জিকির করো, দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আমি নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আপনারা বলেন, আমার নবী, দয়ার নবীর ওসিলা ছাড়া কেউ জান্নাত পাবে না। সেই নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, আখিরাত যদি ভালো পেতে চাও, আমার সুপারিশ শাফাত যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। জোরে বলবেন না? আম্মা জান আয়েশা আমার নবীর কি খিদমত করলেন, কত খিদমত করলেন। একটা খিদমতের কথা বলছি, একটা খিদমত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, আমাকে এক লোটা পানি দাও, আমি একটু ওযু করব। আম্মা জান আয়েশা পানি আনলেন। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, আমাকে বসার জন্য একটা টুল দাও। আম্মা জান আয়েশা একটা টুল এনে আমার নবীকে বসতে দিলেন। আল্লাহ নবী, দয়ার নবী, হাতের উপরে আম্মা জান আয়েশা পানি ঢালতে লাগলেন। পানিটা যখন ঢেলতে লাগলেন, আমার নবী উযু করছেন, আমার নবী উযু করছেন। উযু করা হয়ে গেল। আল্লাহ নবী উযু করার পরে নবী আমার তাকিয়ে দেখেন, উযুর পানিটা গড়িয়ে যায়, আর ওই উযুর পানিটা লাল বর্ণের হয়ে যায়। আল্লাহ নবী, দয়ার নবী আমার অবাক হয়ে যায়। উযুর পানি হলো সাদা, কিন্তু লাল বর্ণের হয়ে গেল কেন? রক্ত খুন কেন ঝরে এমন করে গড়িয়ে যায়? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, কি ব্যাপার বলো? আমি উযু করলাম পানি দিয়ে, কিন্তু এই পানির সঙ্গে খুন ঝরে যাচ্ছে, রক্ত ঝরে এমন করে ভেসে ভেসে চলে যাচ্ছে, পানির সঙ্গে মিশে চলে যায়, লাল বর্ণের হয়ে যায়। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, মনে হয় আমি আয়েশা আমার পায়ের কোনো একটা অঙ্গুল ওই টুলের পায়ার তলায় পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় একটা আঙুল পড়ে গিয়েছে, ওই আঙ্গুলটা ফেটে মনে হয় রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী, দয়া নবী সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। নবী আমার বলেছিলেন, আয়েশা রে, বিবি আয়েশা, যখন তোমার ওই আঙ্গুলটা ওই টুলের পায়ার তলায় পড়ে গেল, চৌকির পায়ার তলায় পড়ে গেল, তখন কেন তুমি আমাকে বললে না? আমি তো উঠে পড়লে তোমার এত কষ্ট হতো না। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আয়েশা জানিয়ে দিলাম, আল্লাহ আপনাকে এত সুন্দর
সুন্দর নবী করেছেন, আল্লাহ আপনাকে নূর নবী করেছেন, আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমার পায়ের আঙ্গুল ফেটে রক্ত বার হওয়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খিদমত করতে গিয়ে যদি আমার কলিজাটা ফেটে যদি রক্ত বার হয়ে যেত, আমি আয়েশা তথা প্রিয় হুজুর, আমি আয়েশা অন্তরে শুয়ে নিয়ে আমি একবারের জন্য বলতাম না হুজুর বেয়াদবি মাফ করুন। আমি আয়েশা আমার জীবনটা পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে ভালোবাসায় দিয়ে দিতে চান, আল্লাহ রাস্তায় দিতে চান। কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে যদি পিয়ার করতে চায়, আল্লাহ নবী দয়ার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার উম্মত উম্মতিরা যেন তাদের অর্থ সম্পদ, তাদের পিতা মাতা, তাদের বিবি বাচ্চা অপেক্ষা আপনাকে যেন বেশি ভালোবাসে, এমনকি আপনার উম্মত উম্মতিরা যেন তাদের জীবনের থেকে আপনাকে যেন বেশি ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দেন আপনার উম্মত উম্মতিরা যদি আপনার মহব্বত পেয়ে যায়, আপনার ভালোবাসা পেয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব। শুধু তাই নয়, আমার গফুর রহিম নামের ওসিলায় আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেন আমার ওই বান্দা বান্দি দিগকে আমি হেদায়েতের রাস্তা দান করব, তাদের উপরে আমার খাস রহমত দান করব। গোপালপুর গ্রাম নিবাসী যুবকেরা ভাইরা, আপনারা বলুন আজকে আপনারা কার মহব্বতে বসেছেন? একটু বলেন। কটা বাজে? 12:50? না না, আমার আবার চলে যেতে প্রত্যেক রাত। না বাবা, আবার যেতে যেতে সকাল হয়ে যাবে, আল্লাহ যদি নিয়ে যায়, আবার আগামীকাল মাহফিল, ঠিক কিনা? তা কি বলছিলাম, কি আলোচনা করছিলাম বুঝে গেছেন? আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা আজকে মাহফিল খাস ভাবে নবীর মহব্বতে ভালোবাসায় যদি এখানে বসে আর আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা বসি, নিশ্চিত এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, হেদায়েতের রাস্তা তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আপনার গ্রামে আপনার আমার কারোর আব্বা মা, কারোর দাদু দাদি কবরে শুয়ে আছে, আল্লাহ পাক চাইলে এই মাহফিলের ওসিলায়